আচ্ছা দেখো, এখানে বলছে কি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। তাহলে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা বিক্রিয়া ডান পাশে এবং বাম পাশে যাতে আমাদের মৌলের সংখ্যাগুলো সেম থাকে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। তাহলে এখানে যা জিনিসগুলো আছে তুমি একটু পড়ে নিবা। আর এখানে দেখো আমরা এই বিক্রিয়াটাকে সমতা বিধান করবো। তাহলে এখানে আছে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম আছে, তাহলে কোনো সমস্যা নাই। তারপর এখানে একটা হাইড্রোজেন আছে, বাট এখানে দুইটা হাইড্রোজেন আছে। যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে টু দ্বারা গুণ করে দিই। তাহলে টু দ্বারা গুণ করলে এখানে হাইড্রোজেন দুইটা হয়েছে, হাইড্রোজেন দুইটা হয়েছে, তাহলে কি সেম হয়ে গেছে। তারপর এখানে ক্লোরিন আছে দুইটা, এদিকে ক্লোরিন আছে দুইটা। ক্লোরিনও দুটো হয়ে গেছে। এটা আমাদের কি সমতা বিধান হয়ে গেছে। তাহলে তুমি বিক্রিয়া সমতা বিধান করার জন্য কঠিন কোনো কিছু মনে রাখার দরকার নেই। এমনি তুমি যে কোনো একটা মৌল নিয়ে কাজ শুরু করে দিবা, যে কোনো একটা মৌল নিয়ে কাজ শুরু করে দিবা। এদিকে ওদিকে মিলাইলে আমাদের কি সমীকরণ গুলো কি এমনিতেই মিলে যাবে। তাহলে এখানে যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলো একটু পড়ে নিবা, কারণ পরীক্ষায় তো আসতে পারে যে সমুদ্রকরণের যে পদ্ধতিগুলো লেখা যদি খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে নিবা। তাহলে এখানে বলছে কি দেখো, যে প্রথমে বিক্রিয়া এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লিখো। তো তুমি যদি সংকেতে ভালো মতো লিখতে না পারো, এখন আমি তোমাকে বলছি যে সোডিয়াম ক্লোরাইড, তুমি যদি লিখে দাও যে NaCl3, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে হলো না, অথবা তুমি কি NaCl2 এরকম করে লিখে রাখলা, তাহলে কিন্তু তোমার সংকেতই যদি লিখতে না পারো, তাহলে কিন্তু কি সমতা বিধান জীবনও হবে না। তাহলে প্রথমেই আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের সংকেতটা খুব ভালো মতো লিখতে হবে। তারপরে বলছে কি যে সমীকরণে সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়া এবং উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে তীর চিহ্নে বা সমান চিহ্নে দুই পাশে মৌলের সংখ্যা সমান করার চেষ্টা করতে হবে। প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। তাহলে প্রথমে কি করতে হবে, যৌগিক অণুতে বিদ্যমান মৌলের সংখ্যা, অর্থাৎ কোন একটা ওই যে আমরা যখন এরকম পড়লাম কি, তার মানে এখানে কি এই যে হাইড্রোজেন ক্লোরাইড আছে, তার মানে আমাদের এই যেটা যৌগিক পদার্থ আছে, যৌগিক পদার্থ নিয়ে আমাদের কাজ আগে শুরু করতে হবে, আর মৌলিক পদার্থগুলো আমাদের পরে, মানে যেখানে একটা আছে শুধুমাত্র সেটা পরে করলে হবে। এটাই বলছে just। তাহলে সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা সমান বা সমতা হলেই ওই সমীকরণের সমতা হিসেবে বিবেচিত হয়। তাহলে এটা তো আমরা তো দেখলাম, এখানে তেমন করে বলার কিছু নেই। আমরা দুই একটা আরো দেখি, তাই না? আচ্ছা এটাই দেখি। বলো দেখি, তুমি বলো কি কি করতে পারি। এখানে আমাদের সোডিয়াম দুইটা আছে, এখানে কি সোডিয়াম আছে একটা। তাহলে এখানে আমরা একটা কি দুই দ্বারা অলরেডি গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার পর এখন কি হলো, এখন আছে ক্লোরিন আছে এদিকে দুইটা, বা এদিকে ক্লোরিন আছে কয়টা, একটা। এই জন্য আমি এখানে আরেকটা দুই দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেলে কয়টা, দুইটা। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা হয়ে গেছে, তাহলে আমাদের হাইড্রোজেন চেঞ্জ করার দরকার নেই। তার মানে এখানে একটা কার্বন আছে কয়টা, একটা। কিন্তু এখানে কার্বন আছে একটা, তাহলে সেটা দরকার নেই। তারপর অক্সিজেন আছে এদিকে তিনটা, আর অক্সিজেন এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তার মানে অলরেডি আমাদের কি সমতা বিধান হয়ে গেছে। খুব ইজি, মানে এখানে তুমি যে কোনো কিছু একটা নিয়েই শুরু করলে হয়ে গেল। কিন্তু কই, ও আচ্ছা পরে লাইনে দিয়েছি একটা, ওটাকে ভেঙে ভেঙে লিখছে, এখানে একটা টু দিছে, পরে আবার এখানে টু দিছে। এগুলো একটু পড়ে নিবা, একটু পরে নিলে বুঝতে পারবা, এগুলো তেমন কোনো কিছু নেই। আচ্ছা আমি এবার করাবো না, এটা তুমি বলো দেখি। অ্যালুমিনিয়াম এখানে দুটো আছে, এই পাশে অ্যালুমিনিয়াম একটা। তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়ামের সামনে 2 দিতে পারি। দিলাম। তারপর তারপরে এখানে অক্সিজেন তিনটা না না, আছে। আর ওরকম করে করতে যাবে না, তারও তুমি এখানে এখানে হিসাব করলে কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হিসাব হয়ে গেল। এখন ধরো অ্যালুমিনিয়ামের সাথে আছে কি ক্লোরিন আছে, তাহলে এই সাথে তুমি রিলেট করবা। এখন যদি তুমি এখানে এই অ্যালুমিনিয়াম রেখে অক্সিজেন করতে যাও, তাহলে একটু ভেজাল হইতে পারে। আমি হবে না এমন বলি নাই, বাট ভেজালটা ওরকম লাগতে পারে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো হুম, আমি এখানে তাহলে অ্যালুমিনিয়াম এখানে সমান করলাম। অ্যালুমিনিয়াম সমান করতে গিয়ে আমাদের ক্লোরিন হয়ে গেল ছয়টা, আর এদিকে ক্লোরিন আছে হুম, মাত্র একটা। তাহলে এখানে একটা সিক্স দিয়ে দিব। তাহলে ক্লোরিন সমান হয়ে গেল। হুম, তাহলে এখন আমাদেরকে এই যে হাইড্রোজেন যেহেতু ছয় দ্বারা গুণ করছি, ক্লোরিনকে গুণ করতে গিয়ে আমরা ছয় দ্বারা হাইড্রোজেনকে গুণ করছি। তাহলে এখন হাইড্রোজেন সেম হুম, করতে হবে, তাহলে এদিকে হাইড্রোজেন আছে ছয়টা, এদিকে আছে কটা, দুইটা। তাহলে এখানে যদি তিন দ্বারা হুম, গুণ করে, চার তিন আর দুই গুণ করলে ছয়টা। ঠিক আছে। তাহলে অক্সিজেন হুম, দেখো এই হাইড্রোজেন সেম হয়ে গেছে, এখন এই হাইড্রোজেন গুণ করতে গিয়ে আমরা অক্সিজেনকে গুণ করে ফেলছি। তাহলে অক্সিজেন আছে ঠিক, এখন কটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। এদিকে অলরেডি তিনটা। তিনটা আছে, তারপরে এটাকে আমরা এখন সমতাকরণ বিক্রিয়া বলতে পারি। বুঝছো? তুমি এভাবে করবা। আগে তুমি যেটা নিয়ে কাজ শুরু করবা ওইটার সাথে যেটাকে গুণ অলরেডি করে ফেলছো, তারপর ওইটা সমতা করবা। এরকম করে আমাদের যদি করি তাহলে ইজিলি হয়ে যাবে। একটা সে আর একটা করতে গেলে একটু ভেজাল দিতে পারে। আচ্ছা যদি শিখে থাকো আর একটা করো, স্যার একটা বিক্রিয়া নাই।
থাকার কথা। কাছ থেকে এখন স্টয়কিওমেট্রি অনুপাতি। আচ্ছা দেখো, আমরা এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলা বিভিন্ন জিনিস, যেমন আমরা ঐকিক নিয়মে কোনো একটা ম্যাথ করতে গেলে অনেক বড় একটা ম্যাথ হয়ে যায়। আমরা যদি স্টয়কিওমিতি এই নীতিটা শিখি, তাহলে আমাদের ঐকিক নিয়মের মতো করে অনেক বড় ম্যাথ করার দরকার নেই। আমরা ছোট একটা জিনিস শিখে আমরা কি সবগুলা ম্যাথ ওই নিয়ম হিসেবে করতে পারবো। আচ্ছা দেখি, তোমাদের স্কুলের পড়াইছে না এটা? দেখো এখানে কি বলছে যে নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। তাহলে এই নীতিটা মনে রাখবা যে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে বলা হয় স্টয়কিওমিতি। আর রাসায়নিক সমীকরণ থেকে মৌলের হিসাব সংক্রান্ত যে তথ্য লেখা যায় তা ওই বিক্রিয়া স্টয়কিওমিতি। এগুলো তুমি বাংলা তো তেমন কিছু নেই, শুধুমাত্র এটা মনে রাখবা যে পরীক্ষা আসতে পারে। ইম্পর্টেন্ট বলা যায় যে স্টয়কিওমেট্রি কাকে বলে। আমি এটাকে স্টয়কিওমেট্রি বলি, এর জন্য আমার কাছে এই শব্দটা বারবার আটকাইতেছে। স্টয়কিওমেট্রি মানে আমার কাছে ইংলিশে এটা ছিল তো, এই জন্য আমি স্টয়কিওমেট্রি বলতাম। বাট এখন সেটা স্টয়কিওমেট্রি থেকে এখন হয়েছে কি স্টয়কিওমিতি। তো তুমি যখন যেটা ভালো লাগে পিও সেটা কি বলিও। হবে এখানে? পি এইচ এ আসছে না, পিও তো হয় না, পিএইচ এ সিএইচ পিও এখানে হয় আমাদের না। সিএইচ হলো তো স বা স এরকম কিছু হয় স্টয়কিওমেট্রি। জি। বাট এখানে স্টয়কিওমিতি দেওয়া আছে, তো যেটা আছে বাংলায় লিখলে বাংলা এটা লিখবা, ইংলিশে লিখলে ইংলিশ এটা লিখবা। ঠিক আছে। আহ, তারপর এখানে বলছে কি দেখো, যে বিক্রিয়া স্টয়কিওমিতি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করে কতটি উৎপাদ উৎপন্ন করেছে, কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ উৎপন্ন হচ্ছে। এটা মেইন কথা হলো যে কত মোল বিক্রিয়া থেকে আমাদের কত মোল উৎপাদ উৎপন্ন হয়, অথবা কত মোল কত মোল বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। এটা আমরা প্রমাণ করতে পারি বা নির্ণয় করতে পারি স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি বিক্রিয়া ব্যবহার করে। আচ্ছা আমি এমনিতেই একটু দেখাই দেবো যে এদের বাংলা ভাষার চেয়ে আমি একটা জিনিস বলে দেই। মনে করো আমি স্টয়কিওমিট্রিটা কিরকম, এখানে আমাদের এই যে মোল সংখ্যা আছে, আহ, এর মোল সংখ্যা আছে 2। তারপরে এর মোল সংখ্যা কিছু নেই, মানে এখানে 1 আছে, এর মোল সংখ্যা হলো 1। আর এর মোল সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমি কিভাবে লিখতে পারবো? আমি এই যে ম্যাগনেসিয়ামের যদি এন দ্বারা এন আমরা মোল সংখ্যাকে বুঝাই, তাহলে যে আমাদের ম্যাগনেসিয়াম যেটা আছে এটার মোল সংখ্যা ডিভাইডেড বাই এই যে এখানে যে মোলটা আছে সেটা দ্বারা ভাগ 2 ইজ ইকুয়াল টু, তারপরে যে কি এখানে এসে অক্সিজেন গ্যাস আছে তার মানে অক্সিজেনের মোল সংখ্যা, মোল অফ অক্সিজেন ডিভাইডেড বাই এটার যে আছে এটা 1 আছে, আমি এটা 2 দ্বারা ভাগ দিচ্ছি কেন, এটার যে আমাদের সহগটা আছে সহগ দ্বারা ভাগ দিব, অর্থাৎ প্রত্যেকটা মোল সংখ্যাকে তাদের সহগ দ্বারা ভাগ দিব। তাহলে এদিকে আমাদের মোল সংখ্যা বের করবো, কিসের মোল সংখ্যা? ম্যাগনেসিয়াম অক্সাইডের। আর এদের মোল সংখ্যা এখানে কত? 2 আছে, সহগ আছে, আমি সহগ দ্বারা ভাগ দিয়ে দেবো। আচ্ছা এটা একটা কাজ করি, আপনাকে ভালো করে বুঝেছি। মনে করো আমার কাছে একটা বিক্রিয়া আছে, এরকম বিক্রিয়া, মনে করো এ একটা মৌল আছে, বি একটা মৌল আছে, তারপরে এদিকে সি একটা আমাদের উৎপাদ উৎপন্ন হলো, আবার কি ডি একটা উৎপাদ আমাদের উৎপন্ন হলো। তাহলে এটাকে যদি আমি আচ্ছা, এখানে 1 2 দ্বারা গুণ করে দিই তাহলে সুবিধা হবে। এখানে 5 দ্বারা গুণ করে দিলাম, এখানে 3 দ্বারা গুণ করে দিলাম, এখানে 2, আর এখানে কি কিছু নেই মানে 1 আছে, এগুলো দ্বারা গুণ করে দিলাম। আমি স্টোচিওমেট্রি যে সমীকরণটা সেটাকে লিখতে পারবো এই এ এর মোল সংখ্যা, তাহলে এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই এর সহগ 5 ইজ ইকুয়াল টু এখানে বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে এর সহগ কত 3 ইজ ইকুয়াল টু এখানে যে সি আছে সি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2, তারপরে যে ডি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই কিছু নেই মানে 1 আছে। এই যে এটা দ্বারা আমরা কি করতে পারবো, এটাকে বলা হয় আমাদের মেইনলি স্পেশালিটি। এর সাহায্যে কত মোল বিক্রিয়ক আর কত মোল উৎপাদ আমাদের বিক্রিয়া করে বা কত মোল থেকে কত মোল উৎপন্ন হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তো মেনলি এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। তো দেখো এখানে কি বলছে, এখানে যে এখানে বলছে এখানে 2 মোল আছে, এখানে বাংলায় লিখছে যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, এতটি অণু এত অণু, এগুলা কি কি বলছে এগুলো দরকার নেই বুঝছো। মানে এগুলো হচ্ছে আমরা মোল সংখ্যা থেকে আগে যেভাবে পড়ে আসলাম সেটা আমরা জানি কি জি। এক, এই যে এটা দ্বারা বলছে 2 মোল ম্যাগনেসিয়াম, আমরা জানি যে 1 মোল ম্যাগনেসিয়ামে অথবা 1 মোল যে কোনো পরমাণুর মধ্যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু থাকে। তাহলে এখানে যদি 2 মোল আছে এর জন্য কি 2 দ্বারা গুণ হবে। তারপর জানি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে আমাদের কত 24 আণবিক ভর, এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে এটা হলো 1 মোল।
বাট এখানে আছে কত 2 মোল, এর জন্য 2 × 24 যদি করি তাহলে হচ্ছে এই 2 মোল সমান সমান হচ্ছে কত 48 গ্রাম। এরকম করে এখানে অক্সিজেনও করছে, তারপর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডেরও করছে। আচ্ছা আমরা মেয়াতে যাই, তারপর দেখি এখানে কি বলছে দেখো। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা আছে সেটা হলো যে আমাদের স্টয়চিওমেট্রির সবচেয়ে উপকারী যে জিনিসটা সেটা হলো এখন মনে করো আমি যদি বলি যে মনে করো এখানে এ মৌলের কোনো কিছু দেওয়া আছে, যে এ মৌল আমাদের 2 গ্রাম আছে, তারপর এর অন্য কিছু কোনো কিছু দেওয়া আছে, হ্যাঁ। এখন যদি বলি যে আমাদের সি মৌল কত কত গ্রাম বা কত মোল বা কত আয়তন উৎপন্ন হয়েছে, তাহলে আমরা করব কি, আমরা এইটার ডাটা দেওয়া আছে আর এইটার ডাটা আমাদের লাগবে, তাহলে এই দুটো নিয়ে কাজ করবো। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের প্লাস আছে বাট এখানে কিন্তু আমি প্লাস দিইনি, এখানে কি সবগুলোই আমি সমান চিহ্ন দিচ্ছি, তার মানে কি সবগুলাই সমান। তাহলে আমাদের এ লাগ এর কোন ডাটা দেওয়া আছে, সি এর ডাটা লাগবে, তাহলে এরটা নিব আর সি এরটা নিব। আর যদি মনে করো বি এরটা দেওয়া থাকে, সি এরটা দেওয়া থাকে, কোনো কিছু চাই, তাহলে আমরা আমরা কি করব, বি এরটা আর সিটা নেবো। মানে মেইনলি আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা আমরা নিয়ে ক্যালকুলেশন করলে ইজিলি আমরা কি যেগুলো জিনিস দরকার সেই জিনিসগুলো আমরা নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে মানে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া বলা যায় যে সবচেয়ে সুবিধাজনক বিষয়টা। তো এখানে ম্যাথ দেখো কি বলছে, যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে কি বলছে, দেওয়া আছে কত, ম্যাগনেসিয়াম ধাতুর দেওয়া আছে হলো 5 গ্রাম, কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তার মানে এখানে বলছে কি কত গ্রাম অক্সিজেন লাগবে। তার মানে এখানে দুটা জিনিস, একটা ডাটা দেওয়া আছে আর একটা ডাটা আমাদের কি লাগবে। তাহলে এর আগে আমাদের বিক্রিয়াটা আগে বলতে হবে, তো বলো দেখি বিক্রিয়াটা কিরকম হবে। মানে আমাদের এই যে ম্যাগনেসিয়াম এবং কি অক্সিজেন নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে হবে, তাহলে বিক্রিয়াটা আগে লিখতে জি হবে, বিক্রিয়া ছাড়া আমরা স্টেচিওমেট্রি তো করতে পারবো না, তাই না? এর জন্য জি। আমরা আগে বিক্রিয়াটা লিখবো। বলো দেখি বিক্রিয়াটা কি। যেমন প্রথমে এখানে বলতে পারি যে 5 ম্যাগনেস ম্যাগনেসিয়াম এবং কত গ্রাম অক্সিজেন? তাহলে অক্সিজেন, ম্যাগনেসিয়াম আহ অক্সিজেন ইকুয়ালস, এটা কি আসে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে এখানে দেখো অক্সিজেনের দুইটা, তাহলে সমতা বিধান করতে হবে, তাহলে এদিকে একটা 2 দিলাম। তাহলে 2। এখানে ম্যাগনেসিয়াম হয়ে গেলো 2টা বাট এখানে আছে একটা, তাহলে তাহলে এখানে আরেকটা 2। ম্যাগনেসিয়াম 2। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জিনিসটা তো বুঝতে পারছি নাকি। তাহলে এটা হলো আমাদের মেইন বিক্রিয়া। তো আমাদের এখানে বলছে যে ম্যাগনেসিয়ামের কোনো কিছু দেওয়া আছে যে 5 গ্রাম। তাহলে আমরা এই ম্যাগনেসিয়ামের আমরা কি বিক্রিয়াটা লিখি, এটা থেকে আমরা স্টোইচিওমেট্রিক যে বিক্রিয়াটা লিখতে পারি। মোল সংখ্যা হচ্ছে এমজি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই এ এর সহগ ইজ ইকুয়াল টু অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই এর সহগ, তাহলে এক। তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের মোল সংখ্যা সেটা এন অফ কি ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই এর সহগ। তাহলে এই যে তিনটা দেওয়া আছে, জি। আমাদের লাগবে কি ম্যাগনেসিয়ামের দেওয়া আছে 5 গ্রাম আর অক্সিজেন লাগবে। কত তাহলে গ্রাম এই অক্সিজেন? সম্পর্কিত আর অক্সিজেন সম্পর্কিত এই দুটা জিনিস নিয়ে আমাদের কি ক্যালকুলেশন করলেই হয়ে গেল। আচ্ছা ম্যাথ তো উপরে চলে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জিনিসটা পাইলাম, তাহলে আমরা জানি কি এই যে এখানে কি আমাদের ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা বের করা লাগবে। তো এটা সম্পর্কিত আমরা সূত্র জানি কি, আমরা জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এন। এই সূত্র আমরা আগে থেকে জানি, তাই না? মোল সংখ্যার মধ্যে এটা শিখছিলাম। তাহলে এখন আমি জি। তাই করব। তাহলে এটা আমাদের দরকার নাই, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো। তাহলে আমি এটা মিশাই দেই, তুমি এটা এমনিতেই মিশাই দিবে না, প্রথমে কি তিনটা নিয়েই লিখবা, হুম। লেখার পর প্রথম তারপর পরবর্তী লাইনে এই দুইটা নিয়ে লিখবা। তাহলে আমি লিখতে পারবো কি, আচ্ছা এটা আমরা এই জায়গায় বের করে নেই। তাহলে এখানে জি। ডাব্লিউ এর মান দেওয়া আছে 5 গ্রাম, তাহলে ডাব্লিউ মান 5। আর হচ্ছে কি ম্যাগনেসিয়ামের ভর, তাহলে ম্যাগনেসিয়ামের ভর কত, 24। ঠিক আছে, তাহলে আমরা 24। এটা পেয়ে গেলাম। তার মানে এন এর মান পেলাম হচ্ছে যে 5 ডিভাইডেড বাই হচ্ছে 24 আর ডিভাইডেড বাই 2 যেটা আছে সেটাই। তারপর 2। অক্সিজেনের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে কত গ্রাম অক্সিজেন পেয়েছে, তাহলে এখানে মোল সংখ্যা সূত্র আমি কি ডাব্লিউ বাই এম ব্যবহার করবো। তাহলে অক্সিজেনের হুম। জন্য যদি আমি বের করি, তাহলে অক্সিজেনের এখানে কত গ্রাম মানে ডাব্লিউ দিয়ে রাখলাম, ডাব্লিউটা বের করতে হবে। আর অক্সিজেনের ভর আমরা জানি, অক্সিজেন এমনিতে অক্সিজেনের 16, বাট এখানে যেহেতু অক্সিজেনের গ্যাস আছে তার মানে এই যে O2 আছে, তার মানে এর ভর হচ্ছে কত, 16 × 32। তাহলে এখানে আমি বসালাম যে ডাব্লিউ ডিভাইডেড বাই 32, আর নিচে আমাদের এক আছে, এক লিখলেও কিছু নেই না লিখলেও কিছু নেই। এখন জাস্ট এটা জি। ক্যালকুলেশন করলেই হলো। তাহলে এক দ্বারা যদি গুণ করতে যা আছে তাই থাকবে। তাহলে এটা আমাদের তাহলে কি হবে, এখানে 5 ডিভাইডেড বাই 24 গুণন একের উপরে গেল, 2 নিচে নিচে থাকলো। আর ডাব্লিউ ডিভাইডেড বাই 32, কারণ একের তো কোনো দাম নেই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে, তাই না? এখান থেকে দেখি কত আসে। তো ভগ্নাংশ আসবে, যদি এখানে দেখতে পাচ্ছে যে ভগ্নাংশ আসছে, তার মানে কি ক্যালকুলেশন এখানে করতে হবে। তো আমরা এই এর
এই সমীকরণটার মতো দেখি নিয়ে আসতে পারি কিনা। তাহলে এই 32 এদিকে এসে গুণ হবে, তাহলে হচ্ছে 5 গুণন হচ্ছে 32 ডিভাইডেড বাই এই যে 2 আর 24 যদি গুণ করি তাহলে আমাদের কত আসতেছে 48। তাহলে দেখো এখানে যে 5 গুণন 32 আর এক আছে, আমরা এক তো লিখে নাই, এটা এক হিসেবে গুণ করে দিতে পারি, ডিভাইডেড বাই কি হচ্ছে হুম। আমাদের 48। দেখছো, আমরা যে জিনিসটা বের করতে যাচ্ছি এই জিনিসটা অলরেডি কি চলে আসছে। তাহলে এখানে আমাদের যে যেভাবে করছে, এখানে কি করছে যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের হচ্ছে কি এত গ্রামের সাথে বিক্রিয়া করে, তারপর এখান থেকে ভেঙে ভেঙে এতগুলো করছে। এখন কি এখানে যেভাবে করছে এভাবে দেখা যাবে একটু। এখানে আমাদের যে বিক্রিয়াটা ছিল যেরকম যে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে কি ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটার ভর আমরা জানি জি 24, আর এখানে 2 দ্বারা যদি গুণ করে দেয় তাহলে হচ্ছে কত, 2 গুণন 24, এদিকে হচ্ছে আমরা 48 গ্রাম। এদিকে অক্সিজেন কত আছে জি 16, আর যদি 2 গুণ করি এটা হচ্ছে কত, 32 গ্রাম। এখন এটাকে আমি লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। আর প্রশ্নে দেওয়া আছে কত, জি প্রশ্নে দেওয়া আছে যে 5 গ্রাম করতে কতটুকু লাগবে। এই যে দেখো যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে এখন ঐকিক নিয়মে করতে পারি। তাহলে 1 গ্রামের জন্য লাগবে কত, 32 ডিভাইডেড বাই 48। তাহলে 5 গ্রামের জন্য লাগবে যে 32 গুণ 5 ডিভাইডেড বাই 48। তাহলে এখান থেকে করলে যে অ্যান্সারটা পাবো সেটা, বুঝছো। এই ম্যাথটা ছোট, এর জন্য আমরা এটা ইজিলি পেয়ে গেলাম এভাবে লিখে করে। জি কিন্তু যদি ম্যাথ গুলো বড় হয়ে যায় তখন আমাদের এই যে জিনিসটা আমরা শিখাইলাম স্টোইচিওমেট্রি, এটার সাহায্যে আমরা কি জি ইজিলি মানে জিনিসটা করতে এখানে পারবো। কি বলে কি যে এটা কি জানি বিক্রিয়ক, যেটা এখানে দুটো আছে তাই আর কি এরকম, কিন্তু যদি তিন চারটা থাকে তখন ওইটা ঝামেলা হবে বেশি। তখনও হবে। আর আলাদা কিরকম হতে পারে, যেমন এখানে একদিকে তোমার দেওয়া আছে ভর রিলেটেড মনে করো জিনিস, আর আরেক দিকে চাইলে তোমার মনে করো আয়তন রিলেটেড জিনিস, তখন কিন্তু তুমি জি এখান থেকে করতে পারবে না। এখান করতে গেলে কি করতে হবে, অনেক ভেজাল পোহায়া তারপর যাইতে হবে। কিন্তু স্টোচিওমেট্রি দ্বারা সিম্পলি আমাদের, আমরা এন এর অনেক সূত্র জানি তাই না। এনে একটা সূত্র জানি কি বি ডিভাইডেড বাই ব্যাস পয়েন্ট চার, যখন যেটা লাগবে আমরা তখন এন এর ওই সূত্র বসাবো, ওই জিনিসটা চলে আসবে, বুঝছো।